ওই দেখো বসে বসে প্রেম মারাচ্ছে। অবস্থা দেখো। কিরে কি হয়েছে তোর, মন খারাপ কেন? তোরে বাস দেবো এই জন্য মন খারাপ। আচ্ছা রাখো তো, আমি তোমার একটু পরে ফোন দিচ্ছি। কি হয়েছে তোর, কথা করছিস না কেন? আমার একটা সমস্যা হয়ে গেছে, কিছু টাকা লাগবে, তার জন্য তুই আমার কিছু টাকা ধার দিবি, খুব দরকার, কয়দিন পরে দিয়ে দিবা না। হঠাৎ তোর এত টাকার দরকারই পড়লো, কি সমস্যা? অত কিছু শোনা লাগবে না, তোর কাছে টাকা থাকলে তুই আমারে দে, না হলে কয়ে দে আমি চলে যাচ্ছি। আরে তুই রাগ করে কথা করছিস কেন, কি সমস্যা আমারে ক, দেখি কিছু করা যায় কিনা। তোরে বললাম না শোনা লাগবে না, তোর কাছে থাকলে তুই আমারে দে টাকা। আচ্ছা ঠিক আছে, কত টাকা লাগবে? তোর কাছে যে কয় টাকা আছে ওই কয় টাকাই দে আপাতত। কাছে তো বেশি টাকা নেই, এই কয়টা টাকায় আছে, নিয়ে যা, ধর। ধন্যবাদ বন্ধু, তাহলে তুই বয়, আমি চলে যাচ্ছি। কিরে কোন যাচ্ছিস? দাঁড়া, কিছু কথা আছে, শুনে যা। কি কথা আবার, তাড়াতাড়ি বল। কথাটা আসলে তেমন কোনো কথা না, চলে তো যাচ্ছিস, তো চলার পথে অনেক ভুল ভ্রান্তি হয়, বন্ধু বান্ধবের মধ্যে অনেক ঝামেলা হয়, তো আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে মাফ করে দিস। হঠাৎ তুই এই কথা করছিস কেন? না, জীবনে তো অনেক বন্ধু বান্ধবী ছিল, যাদেরকেই টাকা ধার দিছি তার সাথে সম্পর্ক নষ্ট হয়েছে, তো আজকে তুইও টাকা ধার নিলি, আর কোনোদিন তোর সাথে দেখা হবে কি হবে না, সম্পর্ক থাকবে কি থাকবে না, সেজন্য আর কি মাফটা চাইয়ে নিলাম। আচ্ছা ঠিক আছে, তোর না জরুরি কাজ আছে, তুই তাহলে যা, আর পারলে আমারে ক্ষমা করে দিস, ঠিক আছে? আজকালকার বন্ধুত্বটাই এমন, টাকা ধার নেওয়ার সময় কত অজুহাত, আর টাকা ফেরত চাইলে বন্ধুত্ব শেষ। এরা আসলে বন্ধু শব্দের মানেই বোঝে না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।